তো যে প্রোডাক্টগুলো যেখান থেকে নেন ওখান থেকে তো ওরা রসিদ দেয় বা ছাড়পত্র কিছু কাগজপত্র দেয় আর কি, আমরা একটু দেখবো সহযোগিতা করবো। আচ্ছা, অসুবিধা নেই, বসে ও আজকে আসেনি। আপনি একটু আমরা একটু দেখি, একটু সভাপতি সেক্রেটারি আসতে বলেন। দোকানে বসেন, আপনার দোকানে বসেন। হ্যাঁ, দোকান বন্ধ করে দাও, দোকান বন্ধ করে না তুমি একটু ফোন দিয়ে একটু বলো নেবে। না 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 ঝামেলা নেই, একটু জিজ্ঞেস। এগুলো যে মাল সঠিক কিনা, এগুলো ডাবর ইম্পোর্টেড না, এগুলো কোন দেশে, এগুলো ইন্ডিয়ান থেকে আসলে এটা ইন্ডিয়ান, হ্যাঁ এটা ইন্ডিয়া থেকে যদি আসে এটা বৈধ চ্যানেলে আসতে হবে, এটা ইম্পোর্ট হবে, সরকার ভ্যাট ট্যাক্স পাবে, এটা বিএসটি টেস্ট করবে, যদি ওকে থাকে তখন একটা ছাড়পত্র দেবো আমরা, যারা আমদানি করবে তার নাম ঠিকানা সব থাকবে। এগুলো আছে কিনা কিছু দেখেন তো। বাংলাদেশে ইম্পোর্টার লাইসেন্সভুক্ত ইম্পোর্টার আছে, অনেক আছে, তাদের প্রোডাক্ট তাদের লাইসেন্স নেই, তাদের প্রোডাক্ট রিসিভ করবে না। যদি বিএসটি আমাদেরকে ধরে, আমাদের জরিমানা করে, আমরা আপনাদের প্রোডাক্ট নিব না, তাহলে সে লাইসেন্স করতে বাধ্য হবে। অর্থ 8/4/2026 তারিখে বিএসটিআই এবং ডিএমপি সহযোগিতায় ঢাকার চকবাজারের মৌলভীবাজারের কসমেটিক্স মার্কেটে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এখানে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে দেখতে পারি যে এখানে বেশ কিছু দোকানে বিএসটির ছাড়পত্র ব্যতীত শ্যাম্পু, হেয়ার অয়েল এবং বিভিন্ন কসমেটিক্স বিক্রি হচ্ছে। তো এখানে মোবাইল কোর্ট আসার পরে এখানে বাজার সমিতির নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ আরও দায়িত্বশীল লোকজন আমাদের সাথে কথা বলেন এবং তারা আমাদের আশ্বস্ত করেন যে আগামী 15 দিনের মধ্যে তারা বিএসটিআইয়ের সাথে তারা একটা সমন্বয় সভা করবেন এবং ভবিষ্যতে বিএসটিআইয়ের যে বাধ্যতামূলক পণ্য, সকল পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র বা লাইসেন্স পেতে থেকে তারা বিক্রি করবেন না, এটা তারা আমাদের কমিটমেন্ট করছেন। আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তাদের 15 দিন সময় বেঁধে দিয়েছেন, এর মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।